ফ্রিজ কেনার আগে আপনাকে অবশ্যই 8টি বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে আপনি 10-15 বছরের জন্য অনেক টাকা খরচ করে যে ফ্রিজটি কিনছেন তা কিনে অনেক লস করবেন। তো চলুন আপনারা কোন 8টি বিষয় খেয়াল রাখবেন আপনাদের সামনে সে 8টি বিষয়ই তুলে ধরি। আপনি ফ্রিজ কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ফ্রিজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়েছে। বাজারে সাধারণত 3 ধরনের গ্যাস পাওয়া যায়, একটা হলো R12, আর একটা হচ্ছে R134A, আর একটা হচ্ছে R600A। এখন R600A সবচেয়ে বেটার, এটা দ্রুত মুভ করতে পারে, ফলে ফ্রিজ অনেক ঠান্ডা থাকে, আর এটার হিটিং ইস্যু অনেক কম, ফলে বিদ্যুৎ বিল অনেক কম আসে। আর একটা কথা হলো এটা অনেক পরিবেশ বান্ধব। আপনি এখন এই গ্যাসটি কিভাবে চিনবেন যে আপনার ফ্রিজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়েছে? আপনি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফ্রিজের মডেল নাম্বারটি কাউন্ট করবেন এবং ফ্রিজের ডেসক্রিপশনটি দেখে নেবেন। তো আপনারা অবশ্যই ফ্রিজ কেনার আগে ফ্রিজের গ্যাসটি R600 আছে কিনা এটি দেখে নেবেন। ফ্রিজের পেছনে বড় একটা মেশিন থাকে যেটাকে কম্প্রেসর বলা হয় বা ফ্রিজের মেইন কম্পোনেন্ট বলা হয়। এই কম্প্রেসরের কয়েল সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। এখন কথা হলো আপনি কোনটা নেবেন, তামা না অ্যালুমিনিয়াম? আপনি যদি তামা নেন তাহলে আপনার জন্য ভালো, আর আপনি যদি অ্যালুমিনিয়াম নেন তাহলে আপনি লসে পড়বেন, কারণ একটা অ্যালুমিনিয়ামের কয়েল 2 থেকে 3 বছরের মধ্যেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর একটা অ্যালুমিনিয়ামের কয়েল 10, 12 বা 15 বছর পর্যন্ত চলে যায়। এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন আপনার ফ্রিজে কোন কয়েলটি ব্যবহার করা হয়েছে? এজন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফ্রিজের মডেল নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি দেখতে পাবেন আপনার ফ্রিজের কয়েল তামা নাকি অ্যালুমিনিয়াম, অথবা আপনি দোকানদারকেও জিজ্ঞাসা করতে পারেন। তো আপনি যদি এই বিষয়টি জানেন তাহলে আপনি ফ্রিজ কেনার আগে আর একটা ধাপ এগিয়ে যাবেন। কম্প্রেসরের পর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিজের কন্ডেন্সার পাইপ। ফ্রিজের কন্ডেন্সার পাইপ সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে কপার। এখন কথা হলো আপনি কোনটা নেবেন, স্টিল নাকি কপার? এখান থেকে আপনি অবশ্যই কপারটা নেবেন, কারণ একটা স্টিলের তুলনায় একটা কপারের পাইপ দীর্ঘদিন ব্যবহার করা যায়, কারণ কপারের পাইপ মরিচা ধরে না এবং লিকেজও হয় না, আর যদি লিকেজও হয় দ্রুত সার্ভিসিং করা যায়। আর কপারের পাইপ দ্রুত ফ্রিজকে ঠান্ডা করে, এজন্য আপনার বিদ্যুৎ বিলও কম আসে। তো আপনি অবশ্যই ফ্রিজ কেনার আগে দেখে নেবেন আপনার কন্ডেন্সার পাইপ কপারের আছে কিনা, তাহলে আপনি ফ্রিজ কিনে কখনোই লস করবেন না। এখন কথা হলো কোন ধরনের ফ্রিজ কিনবেন, ফ্রস্ট নাকি নন ফ্রস্ট? ফ্রস্ট কোনগুলো আর নন ফ্রস্ট কোনগুলো? ফ্রস্ট হচ্ছে যেগুলোকে দ্রুত বরফ জমে, খাবার আটকে থাকে, মাছ মাংস দ্রুত বের করা যায় না, অনেক সমস্যা হয়, এগুলো হচ্ছে ফ্রস্ট। আর নন ফ্রস্ট হলো যেগুলো খাবার দ্রুত বের করা যায়, দ্রুত রান্না করা যায়, এগুলো হচ্ছে নন ফ্রস্ট। এখন কথা হলো কারা ফ্রস্ট কিনবেন আর কারা নন ফ্রস্ট কিনবেন। যারা সাধারণত গ্রামে থাকেন, ইলেকট্রিসিটি সমস্যা, তারা ফার্স্ট কিনবে, কারণ ফার্স্ট কিনলে তাদের খাবার 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ফ্রিজে আটকে থাকে, খাবার পচার সম্ভাবনা কম থাকে। আর যারা শহরে থাকেন তারা অবশ্যই নন ফার্স্ট কিনবেন, কারণ শহরে ইলেকট্রিসিটি অনেক কম যায়, তাদের কোনো সমস্যা হয় না। এজন্য আপনারা যে গ্রামে থাকেন তারা ফার্স্ট কিনবেন, আর যে গ্রামে থাকেন না তারা অবশ্যই নন ফার্স্ট কিনবেন। ফ্রিজের দরজা এবং ভেতরে যে প্লাস্টিকের আবরণটা দেওয়া থাকে সেটা ফুড গ্রেডেড কিনা? এটা যদি ফুড গ্রেডেড না হয় তাহলে আপনার যে ধরনের সমস্যা হবে, আপনি যখন খাবার বের করবেন তখন আপনার খাবার থেকে এক ধরনের প্লাস্টিকের দুর্গন্ধ বের হবে, ফলে আপনি খাবার তৃপ্তির মতো খেতে পারবেন না, আপনার সারা জীবন এজন্য সমস্যা হবে। তাই আপনি ফ্রিজ কেনার সময় অবশ্যই দেখে নেবেন আপনার ফ্রিজের ভেতরে প্লাস্টিক ফুড গ্রেডেড আছে কিনা। আর আপনি এটা কিভাবে চেক করবেন? অনেক ফ্রিজের ভেতরে স্টিকারে দেওয়া থাকে ফুড গ্রেডেড লেখা। আর যদি না পান তাহলে আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ফ্রিজের মডেল নাম্বারটি কাউন্ট করে ফ্রিজের
ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবেন যে আপনার ফ্রিজের ভেতরে প্লাস্টিক ফুড গ্রেড আছে কিনা, অথবা আপনি দোকানদারকে জিজ্ঞাসা করেও এই বিষয়টি জানতে পারবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। একটা ফ্রিজে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে নরমাল। এখন কথা হচ্ছে আমরা ডিপ উপর দিকে কিনবো নাকি ডিপ নিচের দিকে কিনবো, এ নিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়ে যান। আপনাদেরকে আমি সেই ঝামেলাটি দূর করে দিচ্ছি। আমরা সাধারণত ডিপে মাছ মাংস এমন ভারী জিনিস রাখি। এখন কথা হলো, আমরা যদি মাছ মাংস ভারী জিনিস যদি আমরা উপর দিকে রাখি, তাহলে আমাদের ফ্রিজটা সামনের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমরা মাছ মাংস এগুলো যদি নিচ দিকে রাখি, তাহলে আমাদের ফ্রিজটা পড়ার সম্ভাবনা কম থাকে। এজন্য আমরা সবসময় ফ্রিজের ডিপটা উপর দিকে না কিনে নিচ দিকে কেনার চেষ্টা করব, তাহলে আমাদের কোনো দুর্ঘটনাও ঘটবে না। আপনারা ডিপ চেম্বারের মধ্যে দুই ধরনের অংশ দেখতে পান, একটা হচ্ছে জালির মতো থাকে আর একটা হচ্ছে ড্রয়ার। তো এখন আপনারা কোনটা কিনবেন, ড্রয়ার নাকি জালির মতোটা? এখন কথা হলো, আপনি যখন অনেক ধরনের খাবার ফ্রিজে রাখবেন, তখন একটা থেকে আর একটা দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি ড্রয়ারে যদি রাখেন, তাহলে কোনো দুর্গন্ধ বের হবে না। এজন্য আপনারা ড্রয়ারটাই চয়েস করবেন, কারণ ড্রয়ারে যদি কোনো খাবার আটকেও যায়, তাহলে আপনি ড্রয়ারটি বের করে ফ্রিজটি বন্ধ করে রাখতে পারেন। ফলে আপনার ফ্রিজটি খোলা রাখতে হবে না। আর আপনি যদি জালির মতোটা কেনেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যায় পড়তে হবে। তো আপনারা ড্রয়ারটাই কেনার চেষ্টা করবেন। একটা ফ্রিজে সাধারণত 5 বছর 10 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনি ফ্রিজ কেনার আগে অবশ্যই আপনার পাড়া প্রতিবেশী যারা যে কোম্পানির ফ্রিজ কিনেছে তাদের কাছ থেকে শুনে নেবেন যে এই ফ্রিজের ওয়ারেন্টি কেমন দেয়। কারণ আপনার ফ্রিজ যদি কোনো সমস্যা হয়, আপনি যদি ওয়ারেন্টিতে না দেখাতে পারেন, তাহলে আপনি নানান ধরনের সমস্যায় পড়বেন। আবার অনেক কোম্পানি আছে 20 বছর ওয়ারেন্টি দেয়। আপনি এই ধরনের ঝামেলায় পড়বেন না। আপনারা যদিও 20 বছর ওয়ারেন্টি নেন, তাহলে আপনি কোম্পানিটা দেখে নেবেন। কারণ অনেক কোম্পানি আছে ওয়ারেন্টি 10 থেকে 15 বছর 20 বছর দেয়, দেখা যায় 6 মাস পর তাদের ব্যান্ডটি থাকে না। এজন্য আপনারা ফ্রিজ কেনার সময় আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের আফটার ওয়ারেন্টি সেল সার্ভিস কেমন আছে। যদি ভালো থাকে, তাহলে আপনারা এই ফ্রিজটি কিনে নেবেন। ওরা আপনারা আরো এই ধরনের ভিডিও পেতে রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।